আসসালামু আলাইকুম। এসএসসি শিক্ষার্থীরা নবম এবং দশম, তোমাদের জন্য আমরা ছোট ছোট অঙ্কগুলোকে বেসিক আকারে নিয়ে আসছি, যেগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কটা অঙ্ক নিয়ে কথা বলবো। আজকে দেখো যে আমরা এরকম একটা অঙ্ক আছে, a+2 1/a+2 যদি 5 হয়, এটা 5-এর ভ্যালু বের করতে হবে। আচ্ছা, আমরা একটু একটা ফ্রেশ কাগজে যেতে চাই। মনোযোগ দাও। তুমি এই ধরনের কোনো অঙ্ক, তোমরা তো অবশ্যই এরকম অঙ্ক দেখছো, a⁵ প্লাস 1/a⁵ = এরকম অঙ্ক তুমি দেখছো। আমরা এটার ক্ষেত্রে কি করতাম, দুইটা জিনিসের মান বের করতাম। এটা a² প্লাস 1/a² ইন্টু a³ প্লাস 1/a³, এটার মান আমরা বের করতাম, রাইট? তো এখানে যে ব্যাপারটা হচ্ছে, এটা দিয়ে যদি এটাকে মাল্টিপ্লাই করি তাহলে আমাদের কত হচ্ছে, a⁵ প্লাস এটা দিয়ে যদি আবার এটাকে মাল্টিপ্লাই করি তাহলে কত আসবে, a³/a², যেটাকে আমি সরাসরি এ বলতে পারি। সরাসরি এ বলতে পারি। আবার এটা দিয়ে যদি এটাকে মাল্টিপ্লাই করি তাহলে কত আসে আমার, 1/a প্লাস এটা দিয়ে যদি এটাকে মাল্টিপ্লাই করি, মানে গুণ করি আর কি, 1/a⁵। তাহলে দেখো আমরা কিন্তু a⁵ প্লাস 1/a⁵ প্লাস a প্লাস 1/a, তাহলে এখানে আমরা কি বের করতে পারি, a⁵ প্লাস 1/a⁵ প্লাস a প্লাস 1/a। আমার উদ্দেশ্যটা কি, a⁵ এর মান বের করা। তাহলে তুমি এটা কোথা থেকে তৈরি করলা, এখান থেকে তৈরি করলা, রাইট? তাহলে আমরা কি করতে পারি, এখানে a² প্লাস 1/a² ইন্টু a³ প্লাস 1/a³ মাইনাস, আমরা যদি এইটাকে এইদিকে পাঠাই দিই তাহলে মাইনাস আকারে থাকবে, তুমি একটা সংখ্যা আকারে ওদিকে পাঠাচ্ছ, সেজন্য a প্লাস 1/a ইকুয়াল টু কি আসতো, a⁵ প্লাস 1/a⁵। এটা হলো জেনারেল ফর্মুলা। আমাকে আগে এই ধরনের কিছু বের করতে হবে। তো আমাদের দেওয়া আছে, এবার আমি একটু দেখাতে চাই তোমাদের, খেয়াল করো। দেওয়া আছে আমাদের অঙ্ক, এবার দেওয়া আছে হলো a+2, মানে একটা সংযুক্ত হয়েছে, প্লাস 1/a+2 ইকুয়াল টু 5 দেওয়া আছে। তো আমাদের তো কি দরকার, আমাদের তো এরকম কিছু বের করে নিতে হবে। তাহলে আমি কি এটাকে এরকম করে করতে পারি না, যে এটা কি হবে, এটাকে আমি চিন্তা করি যে a+2, এটাকে পুরোটাকে যদি আমি p হিসেবে চিন্তা করি, p প্লাস 1/p, ঠিক আছে? এরকম করে চিন্তা করো। তাহলে এইটাকে আমি আসলে এভাবে চাই, a+2 স্কোয়ার প্লাস 1/a+2 স্কোয়ার। এটাকে যদি আমি গুণ করব, কি দিয়ে গুণ করব, এবার কিউবের সংখ্যা দিয়ে গুণ করব, তাহলে ঠিক একই অবস্থা, a+2 কিউব প্লাস 1/a+2 কিউব। তাহলে আমরা এটাকে গুণ করতেই পারি এইভাবে, এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করো, তাহলে কত আসছে দেখা যাচ্ছে একই সংখ্যা, মনে করো এটাই এটাই, তাহলে এখানে কত হচ্ছে, a+2 কত কিউব প্লাস এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে কত আসবে আমাদের, শুধু a+2 থাকতেছে, আমরা এটা একটা ব্র্যাকেট বন্দি করে রাখবো। আচ্ছা, এটা গেল। এটা দিয়ে যদি আমি এটাকে মাল্টিপ্লাই করি, a² কে কিউব দ্বারা মাল্টিপ্লাই করলে কত হবে, 1/a+2, ঠিক আছে? আর প্লাস এখানে কত হচ্ছে ভাই, এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে কত হবে, 1/a+2⁵। আমার উদ্দেশ্য হচ্ছে বের করা, দেখো যে এরকম মান আমাকে বের করে নিয়ে আসতে হবে। তাহলে ব্যাপারটাকে আমরা যদি একটু সাজাই, সরি এরকম হলো কেন জানি না, a+2, সরি এখানে 5 হবে, সরি একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে, এটা 5 হবে, 5 প্লাস 1/a+2⁵, এটাকে আমরা একটু রেখে দেই, ইন্টু এখানে কত হচ্ছে, প্লাস a+2 প্লাস 1/a+2। তাহলে আমার উদ্দেশ্য তো আমি জানি, আমার মান বের করতে হবে কাকে, দেখো। তাহলে সুতরাং আমরা সুন্দরভাবে বলতে পারি, এই জিনিসটা আমি রেখে দিব, এইটা এর সাথে পাঠিয়ে দেবো। এখানে কি কি ছিল, a+2 হোল স্কোয়ার প্লাস 1/a+2 হোল স্কোয়ার ইন্টু a+2 কিউব প্লাস 1/a+2 কিউব। এটা এখানে দিলে হবে, উপরে দিলে হবে, নিচে যেহেতু দেওয়া দেই এখানে তোমরা মাইনাস, এটা প্লাস অবস্থা আছে, এই জিনিসটাকে আমরা বাঁ পাশে নিয়ে আসবো। তাহলে কি আসতেছে, a+2 প্লাস 1/a+2
ইকুয়াল টু কত হচ্ছে a প্লাস 2 টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a প্লাস 2 টু দি পাওয়ার 5। আমি এতক্ষণ ধরে সূত্র বের করছি যে আমার এখানে কি কি লাগবে, এই জিনিসগুলো লাগবে। ঠিক আছে, দেখো খেয়াল করো, আমাদের এ স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার অর্থাৎ a প্লাস 2 হোল স্কোয়ার প্লাস এটার মান লাগবে এবং কিউবের মান লাগবে। এই মানগুলো আমাকে ইন্ডিভিজুয়াল বের করে নিতে হবে। বের করতে গেলে কি কি লাগবে একটু মনোযোগ দাও। এবার একটু কালারটা চেঞ্জ করলাম। তাহলে এবার a প্লাস 2 প্লাস 1 বাই a প্লাস 2, এটাকে যদি আমরা হোল স্কোয়ার করার চেষ্টা করি, এটার মান দেওয়া আছে 5, বোথ সাইডে আমরা এটা হল, এটা গিভেন, এটা দেওয়া আছে। তাহলে আমরা কি করতে পারি, a স্কোয়ার প্লাস 2a প্লাস 2 ইন্টু 1 বাই a প্লাস 2 প্লাস 1 বাই a প্লাস 2 হোল স্কোয়ার। আচ্ছা, এখন দেখো এখানে কথা হচ্ছে 25। আমার তো এটাকে ভাঙানোর দরকার নেই, এটা কেটে দিলাম, কারণ ভাঙানোর দরকার নেই, কারণ আমার a স্কোয়ার প্লাস b স্কোয়ার মান লাগবে। আমরা ওখানে জাস্ট a স্কোয়ার প্লাস b স্কোয়ার মান বসাবো। তাহলে এখানে আমাদের মান কত হচ্ছে a প্লাস 2 হোল স্কোয়ার প্লাস 1 বাই, খেয়াল করো, a প্লাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু, দুইটাকে যদি উপাশে নিয়ে যাই তাহলে এখানে কত হচ্ছে 23। আমি a স্কোয়ার প্লাস b স্কোয়ার মানটা, a স্কোয়ার বা প্লাস 1 বাই a স্কোয়ার মানটা আমরা পেয়ে গেছি। ওকে, এবার কিউবের মান লাগবে আমার, কি এইটারই কিউবের মান, এটা হচ্ছে এবার কিউব করে দিতাম। তাহলে কিউব করার ক্ষেত্রে কি ঘটতো এখানে একটু খেয়াল করো। কিউবের ক্ষেত্রে আমাদের কি ঘটতো, সরি এই জায়গাটা ফাঁকা রাখি, আমরা এদিকে করি, এদিকে কিউবের মান বসে দিতে পারবো। a প্লাস 2 প্লাস 1 বাই a প্লাস 2 5 হোল কিউব। তাহলে আমাদের সূত্র কি হবে, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। হ্যাঁ, কিন্তু ভাই ইন্টু a প্লাস বির মান কত খেয়াল করো, বা মান 5 না, আমি 5টা বসালাম। তুমি একটু বুঝে নিও, এটা অঙ্ক অবশ্যই তোমরা বুঝছো। a প্লাস বির মানটা 5, আমি সরাসরি এখানে একটা ফ্যাক্টর বসালাম, কারণ অঙ্কটা একটু বড়, সেজন্য তোমাদের বোঝানোর মানে ছোট করার সাপেক্ষে আমি ঠিক গেলাম। 25 25 125। তো দেখো তো এটা কেটে যায়, তাহলে এখানে কত হচ্ছে 15টা যদি নিয়ে যাও তাহলে এটার মান কত চলে আসে, প্লাস 1 বাই a প্লাস 2 হোল কিউব ইকুয়াল টু কত 110। আমি দুটা মান পাইছি, একটা মান 23, একটা মান হচ্ছে 10। চলো একটু দেখি, এখানে আমরা এবার বসাই দিব। এটা কোথায় মানটা আমি জানছিলাম, এখানে এটার মান কত, এটার মান হচ্ছে 23। এখানে একটু বসাই, সবাই একটু মনোযোগ দিও, এই জায়গাটাতে এবার বসিয়ে দিব। এটার মান বসাই, এবার তুমি এটার মান কত, a প্লাস b হোল স্কয়ার, এটার মান আমরা 23 পাইছি। 23 এখানে বসাও, 23 ইন্টু, হ্যাঁ এখানে কত হচ্ছে, কিউবের মান করছো কত হচ্ছে 125, সরি 3 5 15, এখান থেকে না 120 10 1110, হ্যাঁ প্লাস এটার মান, সরি এখানে মাইনাস হবে, এখানে মাইনাস কত, মাইনাস 5 ইকুয়াল টু a প্লাস 2 টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a প্লাস 2 টু দি পাওয়ার 5। তাহলে এটাকে আমরা ক্যালকুলেট করি, যদি এটা ক্যালকুলেটর খুঁজে পাইতাম, ক্যালকুলেটর নাই আমার কাছে, ক্যালকুলেটরের জন্য আমরা একটু দেখি, আমি একটু মোবাইলে নিলাম। ক্যালকুলেটর যদি আমরা ক্যালকুলেট করি, 23 ইন্টু 1110, 225 223, সরি 2530 মাইনাস 5 ইকুয়াল টু কত, 2525। সুতরাং a প্লাস 2 হোল টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a প্লাস 2 টু দি পাওয়ার 5। প্রুফড বা শর্ট যেটাই চাবে সেটা আমরা দেখ দিলাম। তাহলে অঙ্কটা যদি আমরা একটা রিভিউ করি, একটু মনোযোগ দাও, অঙ্কটা যদি একটু রিভিউ করি, রিভিউর ক্ষেত্রে অঙ্কটা কি দাঁড়াচ্ছে দেখো,
অঙ্কটা আমরা কি আসলে প্রথমে বেসিক থেকে বুঝেছি, আমি তোমাদের একটু বেসিক থেকে বুঝাই দেই। অঙ্কটা নিয়ে স্টুডেন্টরা অনেক ধরনের ঝামেলায় পড়ে, একটু মনোযোগ দেবো। বাবা, a+1/2 ইকুয়াল টু যদি a+2 + 1/a+2 ইকুয়াল টু যদি 5 হয়, তাহলে দেখাও যে a+2 ডিভাইড টু দি পাওয়ার 5 প্লাস 1/a+2 ডিভাইডেড 5 ইকুয়াল টু 2525। এটাকে আমরা বের করতে বলছি। আমরা নর্মালি কি করতাম এখানে ক্যালকুলেশনটা, তোমরা এই জায়গাটা একটু লক্ষ্য করো। আমরা a টু দি পাওয়ার 5 বের করবো। আচ্ছা, 5 কত হয়? তুমি জানো যে 5 কত হয়? a স্কয়ার ইন্টু a কিউব। আমি এই ফরমেশনটাকে ধরে এটা কেন করতে হবে? তুমি কিন্তু a কিউব পর্যন্ত a + b হোল কিউব বা a কিউব b কিউবের ফর্মুলাটা তুমি জানো, হ্যাঁ, বা এটাকে ফর্মুলা ক্রিয়েট করা যায়, কিন্তু এটাকে ক্রিয়েট করে দেখাই দিতে হবে যে কেন এই ফর্মুলাটা তুমি ইউজ করছো। তো এখানে আমরা শুধুমাত্র এর ব্যবহার করছি। এবার এর সাথে যদি 2 সংযুক্ত করা হয়, তখন কি হতো, আমরা সেই জিনিসগুলো এখানে দেখানোর চেষ্টা করছি। দেখো যে এখানে 2 এবং 2 এইটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে আমার 5 হয়েছে, ঠিক আছে? এখানে আমরা 5 লিখছি। তারপর এখানে এইটা দিয়ে যখন এটাকে মাল্টিপ্লাই করছো তখন এখানে এটা হয়েছে। এইভাবে এটাকে ক্যালকুলেশন করে আমি দেখাইছি যে a টু দি পাওয়ার 5 এর ভ্যালুটা কত। তখন একদিকে এইটা তো আমরা 5 এর ভ্যালু পাইছি, এটাকে এখানে রাখছি, আর এইটাকে এর সাথে কনভার্ট করে দিচ্ছি। তো এখন আমার তো মান দরকার a+2, এটা কিউবের মান দরকার এবং স্কয়ারের মান দরকার। এগুলো ইন্ডিভিজুয়ালি বের করে নিছি, কারণ আমার দেওয়া ছিল a+2 = 5, বোথ সাইডে দেওয়া ছিল। তোমরা একটু দেখো, ইজি লাগতেছে। a+2 + 1/a+2 হোল স্কয়ার = 5। তো এখান থেকে আমরা একটা মান বের করে নিছি, আবার কিউবের মান এখান থেকে বের করে নিছি। তখন আমরা এটা ক্যালকুলেশন করে বসাই দিছি, প্রুফ অলরেডি হয়েছে। খুবই সস্তা অঙ্ক, ওকে? আমরা আবারও আসলাম। দেখো, এবার আমরা আরো কিছু দেখাবো তোমাকে, এই ধরনের কিছু অঙ্ক, যে অঙ্কগুলো তোমাদেরকে একটু বেশি প্যারা দেয়। তো তোমাদের জন্য আমরা একটু চেষ্টা করতেছি যে অঙ্কটাকে কিভাবে শর্টকাটে সলভ করা যায়। শর্টকাট মূলত না, মানে অঙ্কটাকে ডিটেলস দেখানোর চেষ্টা করতেছি, যাতে তোমরা এই ধরনের অঙ্কগুলা করতে একটু দ্বিধাবোধ না করো। কেন এমন হচ্ছে এটা বুঝতেছি না। দেখো, আমরা কিছুদিন আগেই এই অঙ্কটা করছি, একটু দেখো যে এরকম সম্ভবত x² ছিল, x² = 11 + 2√30, এরকম কিছু ছিল। এই জিনিসটা কি আরেকটা সিস্টেম করে দিচ্ছে হলো, দেখো যে y² = 11 + √120। দেখো এই জিনিসটাকে কিভাবে এটা করছে, আমি এটা নিয়ে একটু কথা বলতে চাই। আমরা যদি এই অঙ্কটা থাকতো, আমরা জানতাম যে x² = 11 + 2√30, এটা জানতো। তো আমাদের এখানে নিয়মটা কি ছিল? এখানকার নিয়মটা ছিল এমন একটা, এই 11কে এমন একটা সংখ্যা ধরতে হবে যার যোগফল হবে, যেমন ধরো 5 আর 6 যোগ করলে কত হচ্ছে? 11 হচ্ছে, এবং 5 আর 6 গুণ করলে কত হচ্ছে? 30 হচ্ছে। তার মানে হলো এটা 6 + 5 হবে, এটা হিসাব হবে। কিন্তু এই জিনিসটাকে দেখো একটু চালাকি করে কিভাবে দিছে ওরা, হ্যাঁ, 120টাকে √30 কিভাবে আসে সেটা আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। এটা খেয়াল করো, তুমি এটা খেয়াল করো যে তুমি যদি এটাকে 4 × 30 দাও, তাহলে কি দাঁড়াচ্ছে বাবা? দেখো তো, 2√30 হচ্ছে কিনা? নর্মালি হয়ে যাচ্ছে। এই একটা লাইন তোমাকে একটু এক্সট্রা কনভার্ট করতে হবে। তাহলে এটাকে আমরা কি করতে পারি? এবার দেখো, এখানে যদি আমি এটাকে লিখে দিতাম y² = 11 + 2√30, কোনো সমস্যা হতো? কোনো সমস্যাই হতো না। দেখো, জাস্ট এই জিনিসটা তোমাকে কিন্তু বুঝতে হবে যে তুমি এখানে কি করতা, মানে কোশ্চেনগুলো পেঁচানোর সিস্টেমটাই হবে এরকম, ওকে? তাহলে দেখো যে y², তাহলে আমরা এটা নিয়ম আমি অলরেডি জানি। কি জানি? যে এমন একটা সংখ্যা আমাকে চিন্তা করতে হবে যে সংখ্যাটার সামেশন অর্থাৎ যোগফল হবে 11 এবং গুণফল হবে 30। দেখো এখানে আমি কিন্তু ইজিলি বের করতে পারতেছি। তাহলে আমি চোখ বন্ধ করে বুঝতেছি, যেহেতু আমি এই ধরনের অঙ্ক আগে করছি, বড় সংখ্যাটা সবসময় আগে রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু -1 চলে আসবে। 2√30 + 5, ওকে? আচ্ছা, এখন y এর মানটা কত হচ্ছে? তুমি যদি a² √6 কেন দেবো? কারণ 6k² করলে 36 আসে, যেখানে এটা নাই সেজন্য √6 দিতে হচ্ছে, প্লাস √5 সূত্রে 2 দিলাম। এখানে কত হচ্ছে? a হচ্ছে √6 × √5, ওকে? তাহলে এখানে আমাদের নর্মালি আসছে y² = √6 + √5 হোল স্কয়ার। সুতরাং y = √6 + √5, এটা তুমি পাইছো। এখন এটা তো সরাসরি কিছু চায় না। দেখো চালাকিটা কি করছে,
আর 1/y এর মানটা কত হবে না এটা করাতে চাচ্ছি না, এটা অবশ্যই নেগেটিভ আসবে, এটা তোমরা পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে, হ্যাঁ অনুবন্ধী করতে হয়। 1/y এর মানটা 1/y এর মানটা হবে √6 - √5। তো যেহেতু প্লাস, তাহলে y প্লাস 1/y এর মান আসবে কত, এটা যদি আমরা যোগ করে দিই তাহলে 2√6 আসবে। আর যদি y মাইনাস এর মান চাইতো তাহলে আমরা কি করতাম, 2√5 আসতো। ওকে, এতটুকু বেসিক তুমি জেনে গেছো ইনশাআল্লাহ। কিন্তু এখানে একটা ঝামেলা আছে, ঝামেলাটা কিরকম একটু মনোযোগ দাও। এই অঙ্কটাকে কিভাবে সিস্টেম করছে তোমরা দেখো। আমাদের মান চাইছে হলো এরকম চাইছে, এটার মান নির্ণয় করো y²। হ্যাঁ, তুমি কি এরকম সূত্র পাইছো কখনো যে এখানে কিউব থাকবে আর এখানে 1/1 y থাকবে, এরকম কোনো সূত্র অ্যাপ্লাই করার সুযোগ আছে? তাহলে দেখো এখানে দেখো তো y কিউব আছে, এখানে যদি 5 থাকে তারপরে পারতা না, 7 থাকলে পারতা না। সেজন্য এখানে দেখো একটা চালাকি করছে, y² আছে। এবার y² দিয়ে গুণ করে দাও তো, তাহলে y⁵ হবে প্লাস y²/y⁵। তাহলে আমাদের এখানে কত হচ্ছে, y⁵ প্লাস 1/y⁵। দেখো চালাকি দেখি, এটা তো এক ধরনের সিস্টেম হলো। এই অঙ্কটাই যদি কোনো কারণে একটা স্টুডেন্টকে এভাবে দিত যে 1/y⁵ ইকুয়াল টু y⁻10 প্লাস 1, এটা দিত। এই জিনিসটা এবং এই জিনিসটা সেম, তুমি একটু খেয়াল করে দেখো। আমি তোমাকে আবার বোঝানোর চেষ্টা করি। এই জিনিসটা যা হবে, এই জিনিসটার মান সেম হবে, তুমি তো এটা দেখলেই। এবং এইটাও সেম, এটাও যদি থাকতো তুমি একইভাবে বসাতে। কিরকম, তুমি এটা দিয়ে গুণ করে দাও তো, y⁻10 প্লাস 1 y⁵। এবার ইন্ডিভিজুয়ালি ভাগ করে দাও। ইন্ডিভিজুয়ালি ভাগ করলে কি হইতো, y⁻10 বাই y⁵ প্লাস 1/y⁵। তাহলে এখানে কত হচ্ছে, y⁵ প্লাস 1/y⁵। কোনো সমস্যা আছে এখানে? আমি কোনো সমস্যাই দেখতেছি না। ওকে, আচ্ছা যাই হোক। তাহলে এখন দেখো যে আমরা এই মানগুলাকে আমরা কিভাবে সিনক্রোনাইজেশন করতে পারে, কিভাবে অঙ্কটাকে একটু ঘুরিয়ে দিতে পারে, এর বাইরে তো আসলে এখানে কিছু নাই। তোমাকে এটা দেখো, এখানকার সিস্টেমটাকে এরকম সিস্টেম করে ফেলছে, মানে এই টাইপেরই অঙ্ক সাধারণত তোমাদের এই চ্যাপ্টারটাতে থাকে। আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, তাহলে আসো আমরা y⁵ এর ফর্মুলা তো আর যাবোই না, কারণ আমরা এখান থেকে কি বের করে নিব। আমরা y⁵ এর ফর্মুলা জানি, কি জানি, y² প্লাস 1/y² ইন্টু y³ প্লাস 1/y³ ইকুয়াল টু মাইনাস y প্লাস 1/y y⁵ প্লাস 1/y⁵। ওকে, তাহলে এটার মান আমাকে খুঁজে বের করতে হবে। তুমি যেহেতু y প্লাস 1/y এর মান কত বেরিয়েছিল আমাদের, 2√6। তাহলে এটাকে যদি স্কোয়ার করে দিই বোথ সাইডে, তাহলে কত হয়, এটাকে বের করে নিতে হবে। y² প্লাস, ডিস্টার্ব করতেছে আজকে, 2ab প্লাস 1/y² ইকুয়াল টু কত হচ্ছে এখানে 4, আর 4 এখানে 2 কে 4 করে 4 এবং 6 24। তাহলে এখানে কত হচ্ছে, y² প্লাস 1/y² মান কত হচ্ছে 22। শেষ। কিউবের মান কত হইতো, কিউবের মানটা কত হইতো, তাহলে y প্লাস তোমরা একটু দেখো, a কিউব প্লাস b কিউব প্লাস 3 ইন্টু 1y/ab3y ইন্টু এটা ইকুয়াল টু কত, এখানে কত হচ্ছে 8, 6√6, 8 ইন্টু 6√6, তাহলে কত 48√6।
তাহলে এবার দেখো তো এইটা এটা কেটে গেল, এটার মান কত 2√6, এদিকে যদি নিয়ে যাও তাহলে y³ প্লাস 1/y³, খুবই ডিস্টার্ব করতেছে। ইকুয়ালটা কত হচ্ছে বাবু, এটার মান কত 2√6, তাহলে 6, তাহলে 48 থেকে যদি বাদ দাও তাহলে 42√6। তুমি এটার মান পেয়েছো, এটার মান পেয়েছো, এখন খালি জাস্ট আমরা মান বসাই দিব। তো মানটা বসাই দিলে কি আসে আমাদের, এটার মান কত 22 বসাও, ইন্টু এনে কত 42√6 মাইনাস -2√6। ওকে, তাহলে এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে এখান থেকে মাল্টিপ্লাই করলে কত আসবে, আমার একটু ক্যালকুলেটরটা নষ্ট, -22 ইন্টু 42 -2√6 ইকুয়াল কত হচ্ছে 9922√6। সরাসরি মান বসে দিলাম। হ্যাঁ, এখান থেকে এটা, তাহলে আমরা কি পেয়ে গেলাম, y⁵ প্লাস 1/y, এটা মান পেয়ে গেছি। এটা মান নির্ণয় করতে বলছে, তাহলে 922√6। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমাদের এই ধরনের অঙ্কগুলোকে যদি তুমি একটু চিন্তা ভাবনা করো যে এই অঙ্কগুলো আমাদের জন্য কঠিন, আসলে কোনো কিছুই না, একটু চালাকি করছে। তোমরা নিয়মিত প্র্যাকটিস করলে এই জিনিসগুলোকে আমরা খুব ভালোভাবে উপস্থাপন করতে পারবো। ধন্যবাদ।